প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 9.1-এর 8 নম্বর থেকে 11 নম্বর ম্যাথগুলো সলভ করাবো। তো আমি তোমাদের গণিত বইয়ের ম্যাথগুলো আমি এখানে লিপিবদ্ধ করে রাখছি। দেখো, প্রমাণ করো। প্রতিটি অঙ্কের মধ্যে বলা হয়েছে প্রমাণ করো। বাম পক্ষ প্রমাণ করে কি করতে হবে, ডান পক্ষটা আমাদের প্রমাণ করতে হবে প্রতিটি ম্যাথের মধ্যে। তো আমরা এখানে দেখো 8 নম্বর আমরা অঙ্কটা উঠাই নিতে পারি। 8 নম্বর অঙ্ক কি বলছে এখানে দেখো, লেফট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে কি tan a ভাগ 1 মাইনাস cot প্লাস cot 1 মাইনাস tan। তোমাদের মনে রাখতে হবে এখানে tan এবং cot, আমরা জানি tan এবং cot এর সূত্র হলো দুইটি। একটা হলো tan ইকুয়াল 1 ভাগ cot, cot ইকুয়াল 1 ভাগ tan, আর একটা হলো cot ইকুয়াল cos ভাগ sin, tan ইকুয়াল sin ভাগ cos। তো এখানে আমাদের বুঝতে হবে যে প্রমাণটা আমাদের কি চাইছে, প্রমাণটা হলো sec আর cosec। তাহলে আমাদের অবশ্যই tan এর সূত্র ফেলাইতে হবে। কোনটা? tan এর সূত্র ফেলাইতে হবে আমাদের। tan ইকুয়াল টু আমাদের লিখতে হবে sin ভাগ কি আমরা জানি, tan ইকুয়াল জানি sin ভাগ cos, এই সূত্র ফেলাইতে হবে। 1 মাইনাস কটের সূত্র হলো কি cos ভাগ হলো sin। সেম ভাবে আমাদের এখানে কটের সূত্র ফেলাও যে cos ভাগ sin সেটা বলতে এখানে 1 মাইনাস tan sin ভাগ cos। তো আমরা উপরে যা আছে লিখলাম যে sin ভাগ কি cos। এখানে আমাদের লসাগু হবে, লসাগু আমাদের কি হবে বলো, sin। তো এখানে 1 যেহেতু আছে, 1 দ্বারা সাইনকে ভাগ করলে সাইন হবে, সাইন দ্বারা সাইনকে 1কে গুণ করলে সাইনই হবে, মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে 1 দ্বারা কসকে গুণ করো cos, প্লাস এখানে উপরে যা থাকবে তাই লিখতে হবে। উপরে আমরা কি লিখব, cos ভাগ হলো sin। এখানে আমরা লসাগু করতে পারি কি cos, তাহলে cos দ্বারা কি এখানে 1 দ্বারা ভাগ করলে cos হবে, cos দ্বারা গুণ করো cosই হবে, মাইনাস cos দ্বারা cosকে ভাগ করলে 1 দ্বারা sin কে গুণ করলে কি হবে, sin হবে। তো আমরা জানি যে উপরে যা আছে তাই লিখলাম আমরা sin ভাগ cos। আমরা জানি ভাগের পরিবর্তে কি গুণ দিলে আমাদের কি হবে, নিচেরটা উপরে হয়, উপরেরটা নিচে চলে আসে, প্লাস সেম ভাবে তোমরা এখানেও কাজ করো যে cos ভাগ কি sin গুণ নিচেরটা উপরে দিবা, উপরেরটা কি নিচে আমরা দিব। উপরে হলো cos মাইনাস কি sin। তাহলে আমাদের এখানে লক্ষ্য করো আমরা কি করলাম, এখানে যে কাজটা করেছি আমি, tan থিটার সূত্র হলো কি sin ভাগ cos, tan ইকুয়াল টু কি লেখা যায় sin ভাগ cos 1 মাইনাস কটের সূত্র হলো cos ভাগ sin প্লাস cot ইকুয়াল কি cos ভাগ sin 1 মাইনাস tan এর সূত্র হলো sin ভাগ cos। তো এখানে sin ভাগ cos আমি লিখলাম, এখানে 1 আছে, 1 আর sin এর লসাগু কি হবে, sin হবে। 1 দ্বারা sin কে ভাগ করলে sin হবে, sin দ্বারা 1 কে গুণ করলে sin, মাইনাস sin দ্বারা sin কে ভাগ করলে 1 কেটে যায়, কেটে গেলে কি হবে 1 দ্বারা cos কে গুণ করো cos হবে, প্লাস এখানে যা আছে সেম ভাবে কি করছি আমরা এখানে লসাগু করে নিচ্ছি। তারপরে লাইনে sin ভাগ cos আমি লিখলাম, ভাগের পরিবর্তে গুণ দিলাম, তাহলে গুণ দিলে কি হবে, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে চলে আসে। এই বছর আমরা কি এটা লিখলাম, ভাগের পরিবর্তে গুণ দিয়ে নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে দিলাম। এখানে লক্ষ্য করো সাইন আর সাইন গুণ করলে কি হবে, এখানে সাইন স্কোয়ার। এখানে আমাদের এটা কি cos আর সাইন মাইনাস cos, এটা গুণ অবস্থায় আছে, তো আমি কি গুণ অবস্থায় রেখে দিলাম। cos গুণ করলে আমাদের জানি যে cos স্কোয়ার হবে উপরে, নিচে হবে সাইন ইন্টু cos মাইনাস সাইন। তোমরা জানো যে লসাগুর ক্ষেত্রে কি করতে হয়,
কমন থাকলে একটা নিতে হয় কমনের মধ্যে, আর আনকমন থাকলে সবে নিতে হয়। তাহলে আমাদের এখানে দেখো, এখানে হলো কসের সামনে কি মাইনাস, এখানে কসের সামনে কি প্লাস। তাহলে আমরা সাইন মাইনাস কস এখানে ঠিক রেখে এখানে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে ভেতরটা কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তখন কি সাইন প্লাস হয়ে যাবে, কস মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একটা মাইনাস এখানে কমন নিতে পারি। তাহলে আমি উপরে মুছে দিলাম। এরপরে তোমরা এখান থেকে লেখো, এখান থেকে আমরা সাইন স্কয়ার লিখতে পারি। নিচে যা আছে আমরা এটা লিখবো, সাইন মাইনাস কস। এখানে একটা প্লাসের জায়গায় আমরা মাইনাস যদি আমি নেই, তাহলে উপরে কস স্কয়ার থাকবে, নিচে কি সাইন, ব্র্যাকেট দিয়ে কি ভেতরটা, যেহেতু মাইনাস আমরা বাইরে নিলাম কমন, তাহলে এখানে কি হবে, ভেতরের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে সাইন ছিল মাইনাস, সাইন প্লাস হয়ে যাবে, কস মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা লসাগু করি, এখানে সাইন আর কসের মধ্যে কি নিব আমরা, সাইন কস দুইটাই নিব, সাইন কস। আর সাইন মাইনাস কস, সাইন মাইনাস কসের মধ্যে কমন যায়, তাহলে আমাদের একটা নিতে হবে লসাগুর ক্ষেত্রে, সাইন মাইনাস কস নিতে হবে। তো এইটা দ্বারা আমাদের এই হর দ্বারা কি করতে হয়, এটাকে ভাগ করতে হয়। ভাগ করলে কি থাকবে, শুধু সাইন। এই সাইন দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে কি হবে, সাইন কিউব হবে, মাইনাস এটা দ্বারা ভাগ করলে কস থাকবে, কস দ্বারা কস স্কোয়ারকে গুণ করলে কস কিউব হবে। দেখো এখানে এখানে সূত্র পড়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব। সাইনটাকে তুমি এ ধরো, কসটারে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা জানো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আমাদের যা আছে তাই আমরা লিখব, সাইন মাইনাস কস। ঠিক আছে, আবারও আমি দেখো এখানে একটু আমার আমি কীভাবে ম্যাথটা করলাম। সাইন স্কোয়ার এখানে আমাদের যা আছে লিখলাম, এখানে এটার সাথে এটা মেলানোর জন্য আমি কি করলাম, এখানে একটা মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়ার পর উপরে কস স্কোয়ার, নিচে সাইন। এই ব্র্যাকেটের ভেতরে কী হবে, চিহ্ন পরিবর্তন হবে। সাইনের সামনে মাইনাস ছিল, সাইনটা প্লাস হবে, আর কসের সামনে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে। তারপর আমি সাইন এবং কস লসাগু করলাম, সাইন মাইনাস কস, সাইন মাইনাস কসের মধ্যে একটা নিলাম। তাহলে এখানে লক্ষ্য করো, এটির কস সাইন মাইনাস কস দ্বারা ভাগ করলে কি থাকবে, সাইন থাকবে, সাইন দ্বারা সাইন স্কয়ারকে গুণ করলে সাইন কিউব হবে। তারপর সেম ভাবে আমাদের এটা কাজ করলে কি হবে, এখানে কস কিউব হবে। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, নিচে যা আছে তাই। তাহলে এখানে লক্ষ্য করো, আচ্ছা এটি এটি আমাদের কেটে যায়। কেটে যাওয়ার পর দেখো এখানে আমরা জানি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, 1 প্লাস এখানে থাকে কি সাইন ইন্টু কস, ভাগ কত থাকে আমাদের, সাইন কস। আমরা জানি সাইন এবং কস 1 এর সাথে ভাগ আছে, সাইন কসের সাথেও ভাগ আছে। তাহলে আমরা এখানে কাজ করতে পারি, 1 ভাগ সাইন কস লিখতে পারি প্লাস সাইন কস ভাগ কি লিখতে পারি, সাইন কস। এখানে দেখো 1 ভাগ সাইন মানে কসেক, 1 ভাগ কস মানে সেক, আর এখানে কেটে গেলে কি হবে 1, আমরা লিখতে পারি সেক কোসেক প্লাস 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। 8 খ নম্বর অঙ্কটা দেখো, 8 খ এখানে বলছে
8 খ নম্বর অঙ্কটা একটু দেখো। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে, লেফট হ্যান্ড সাইড 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার। অঙ্কটা দেখো তোমরা, 1 প্লাস tan স্কয়ার একটা সূত্র আছে, 1 প্লাস tan স্কয়ার একটা সূত্র আছে। 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু আমাদের কি লেখা যায়, আমরা জানি sec স্কয়ার। 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল টু কি, sec স্কয়ার প্লাস 1 প্লাস cot স্কয়ার একটা সূত্র আছে কি, cosec স্কয়ার। তাহলে এখানে দেখো স্কয়ারটা না থাকলে আমাদের কি সূত্র পড়ে নেই, 1 ভাগ sec, 1 ভাগ sec মানে হলো cos, যেহেতু স্কয়ার আছে তাহলে কি হবে স্কয়ার, 1 ভাগ cosec মানে হলো sin, স্কয়ার আছে স্কয়ার মানে লিখবো। তাহলে আমরা সাজায় লিখি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল আমাদের কি লেখা যায় 1। এটা হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রমাণিত, ঠিক আছে, প্রুভড। তাহলে আমাদের 1 প্লাস tan স্কয়ার সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার সূত্র হলো sec স্কয়ার প্লাস 1 প্লাস cot স্কয়ার সূত্র হলো cosec স্কয়ার। 1 ভাগ sec এর সূত্র হলো cos, যেহেতু স্কয়ার আছে cos স্কয়ার প্লাস 1 ভাগ cosec এর সূত্র হলো sin স্কয়ার। sin স্কয়ারটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। sin স্কয়ার প্লাস cos স্কয়ার একটা সূত্র আছে, সেটা হলো 1। এটা হবে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তারপর আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেলবো। 9 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 9 নম্বর কি বলছে এখানে, লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে বলো, লেফট হ্যান্ড সাইড cos a ভাগ 1 মাইনাস tan a প্লাস sin ভাগ 1 মাইনাস cot। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কি sin cos। তাহলে আমাদের এখানে tan আর cotকে আমরা কি ভেঙে দেব। এখানে সূত্র ফেলাবো হলো কি 1 মাইনাস tan এর সূত্র হলো কি sin ভাগ cos, যেহেতু প্রমাণ করতে হবে sin cos, এই কারণে কি tan এর সূত্র যে আরেকটা আছে 1 ভাগ cot, সেটা আমরা ফেলাবো না। এখানে কি করতে হবে, tan এর সূত্র tan ইকুয়াল কি লিখতে হবে sin ভাগ cos লিখতে হবে, প্লাস উপরে সাইন আসছে সাইন লিখলাম 1 মাইনাস cot এর সূত্র কি cos ভাগ সাইন, ঠিক আছে। এটা আমি লিখে ফেললাম। তোমরা অবশ্যই রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে সেটা একটু ফলো করতে হবে, সাইন cos। তাহলে আমাদের tan এর সূত্র কি আরেকটা আছে 1 ভাগ cot, এটা লেখা যাবে না, সাইন cosটাই লিখতে হবে। তাহলে আমি উপরে যা আছে লিখলাম, নিচে আমি লসাগু করলাম, কি হবে লসাগু cos, cos দ্বারা 1 কে এখানে কি গুণ করলে কি হবে cos, এটা দ্বারা ভাগ করলে কি 1 দ্বারা sin কে গুণ করে sin হবে, প্লাস sin, এখানে লসাগু তুমি একইভাবে করো sin দ্বারা গুণ করলে কি হবে 1 কে sin মাইনাস sin দ্বারা sin কে ভাগ করলে 1 দ্বারা cos কে গুণ করলে cos হবে। তারপর এখানে লক্ষ্য করো cos ভাগের পরিবর্তে যদি গুণ দেই তাহলে কি cosটা উপরে যাবে, নিচে কি cos মাইনাস sin চলে আসবে, প্লাস এখানেও একইভাবে sin গুণ দাও, তাহলে sin উপরে যাবে, নিচে হবে sin মাইনাস cos। তো cos cos উপরে উপরে গুণ করলে কি হবে আমাদের cos স্কয়ার, নিচে হবে cos মাইনাস sin, sin sin গুণ করলে কি হবে sin স্কয়ার, নিচে হবে sin মাইনাস cos। দেখো একটু আগে যে ম্যাথটা করলাম, যে এখানে আমাদের একই চিহ্ন বানানোর জন্য কি করছিলাম আমরা মাইনাস কমন নিছিলাম, তো একইভাবে কি করতে হবে এখানে মাইনাস আমরা কমন নিতে পারি, cos মাইনাস sin, এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস লিখি তাহলে নিচে কি এখানে চিহ্ন পরিবর্তন হবে, কসটার সামনে মাইনাস হলো কসটা কি হবে প্লাস হবে, সাইনটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটুকু আশা করি বুঝতে পারছো। তারপরের লাইন দেখো তোমরা, এরপরে কি হবে, এরপরে হবে এরপরে তোমরা লিখবা, যেহেতু দুইটা কি একই আসছে আমাদের, তাহলে দুইটা আমরা কি করতে পারি
লসাগু করতে পারি। লসাগু কি হবে এখানে? কস মাইনাস সাইন, কস মাইনাস কি সাইন, কস মাইনাস সাইন দ্বারা কস মাইনাস সাইনকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা কস স্কোয়ারকে গুণ করো কি হবে? কস স্কোয়ার মাইনাস এটি দ্বারা এটিকে ভাগ করলে কেটে যাবে 1, 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার। এখানে কসটাকে এ ধরো, সাইনটাকে বি ধরলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে আমাদের কি? কস মাইনাস সাইন। এটা কেটে গেলে আমাদের কি থাকবে বলো? সাইন সাজাইলে কি আমরা প্লাস কস। এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ যদি সূত্রগুলো পড়ে থাকো ইনশাল্লাহ এই ধরনের ম্যাথের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো এখন। দশ নম্বর অঙ্কটা কি? এখানে tan ইন্টু tan রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল প্রমাণ করতে হবে সাইন। একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এখানে দেখো, এখানে 10 নম্বর অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড এখানে কি দেওয়া আছে? tan a 1 মাইনাস সাইন স্কোয়ার। এখানে লক্ষ্য করো, tan লিখলাম আমি 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার একটা সূত্র আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল কস স্কোয়ার লেখা যায়। এখানে কি লেখা যায়? কস স্কোয়ার লেখা যায়। ট্যানের সূত্র আমরা ফেলাইতে পারি সাইন ভাগ কস। ট্যান ইকুয়াল টু কি? সাইন ভাগ কস ইন্টু আমরা যদি স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যাওয়ার আগে আমরা কাজ করতে পারি, এটা স্কোয়ার দিতে পারি। স্কোয়ার রুট কি কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি সাইন ভাগ কস। এখানে থাকবে শুধু কস, কস কস কেটে গেলে আমাদের কি থাকে এখানে? সাইন। এটাই হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এখন আবারও আমি বলতেছি, দেখো এখানে ম্যাথটা কি? tan রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেকে প্রমাণ করতে হবে শুধু সাইন। তাহলে tan 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল লেখা যায় কস স্কোয়ার। ট্যানকে ভাঙালে সাইন বা কস ইন্টু আছে এখানে, তাহলে কসের উপরে আমি স্কোয়ার দিয়ে নিলাম রুট। স্কোয়ার রুট কেটে গেলে শুধু থাকবে কস, তাহলে সাইন বা কস ইন্টু শুধু কস। কস কস কেটে গেলে শুধু সাইন্স থাকবে। সাইনকেই প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেল। ঠিক আছে, পরে 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্কটাও একটু ব্যতিক্রম, তো তোমরা যদি একটু মনোযোগ দাও সমস্যা হওয়ার কথা না। 11 নম্বর অঙ্কটা দেখো। আমি উপরের অঙ্কগুলো মুছে দিই। 11 নম্বর অঙ্কটা দেখো তোমরা। এগারো নম্বর আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নেই। sec প্লাস tan cosec প্লাস cot। এখানে লক্ষ্য করো sec প্লাস tan, sec প্লাস tan, sec প্লাস tan এখানে দেওয়া আছে, নিচে হলো cosec প্লাস cot। তাহলে প্রমাণের ক্ষেত্রে দেখো নিচে যেটা আছে তার বিপরীত চিহ্ন উপরে প্রমাণ, আর উপরে যা আছে তার বিপরীত চিহ্নটা নিচের ক্ষেত্রে লাগবে। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, উপরকে এবং নিচেকে দেখো হর এবং লবের বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি sec প্লাস tan, sec প্লাস tan, এটা তো আসি। এর বিপরীত চিহ্ন কোনটা? এর বিপরীত চিহ্ন হলো মাইনাস, sec মাইনাস tan। অর্থাৎ লবের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলাম, আবার হরের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করো। হর হলো cosec প্লাস cot ছিল, এখানে তার বিপরীত চিহ্ন হবে কি? cosec মাইনাস cot। অর্থাৎ হর এবং লবের বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে।
ওকে, তারপর দেখো এখানে কোসেক প্লাস কট তো ছিলই, এর বিপরীত চিহ্ন দ্বারা একে গুণ করতে হবে, উপরটার বিপরীত চিহ্ন দ্বারা নিচেকে গুণ করতে হবে। তার মানে এখানে লক্ষ্য করো সেক মাইনাস কট, এটা এটা কেটে গেলে এটা এটা কেটে গেলে আগেরটাই থাকবে। তাহলে এখানে লক্ষ্য করো সূত্র পড়ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস এ বলতে সেক, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো 10, তারপর স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এখানে কি আছে কোসেক মাইনাস কট। এখানে লক্ষ্য করো এখানে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমাদের আর থাকবে কি সেক মাইনাস 10। আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র কি, সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র হলো 1, সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র হলো কি 1 ইন্টু আমাদের কি থাকবে কোসেক মাইনাস কট, এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার তার সূত্র কি 1, সেক মাইনাস 10 এখানে থাকবে। তাহলে 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি উপরেরটাই হবে কোসেক মাইনাস কট, নিচে হবে সেক মাইনাস 10, তার মানে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড, প্রুফড হ্যাঁ প্রমাণিত, ঠিক আছে। আমি আবারও বুঝাই ব্যাপারটা দেখো, এখানে সেক প্লাস 10 কোসেক প্লাস কট এর বিপরীত চিহ্ন প্রমাণ করতে হবে, এর কি বিপরীত চিহ্ন প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করলাম হর এবং লব, সরি লব এবং হর, লব যেটা আছে তার বিপরীত চিহ্ন এবং হরের বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লব উভয়কে গুণ করতে হবে। তাহলে সেক প্লাস 10 এর বিপরীতটা হলো সেক মাইনাস 10, আবার নিচেরটার বিপরীত হলো কি কোসেক মাইনাস কট, এটা দ্বারা গুণ করলাম কোসেক প্লাস কট, এর বিপরীতটা হলো মাইনাস, আর উপরের বিপরীত কি এটা, অর্থাৎ এটা এটা কেটে এটা এটা কেটে গেলে আগেরটাই থাকবে। তাহলে এটাকে এ ধরো, সেকটাকে এ, টেনটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র পড়ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে আরেকটা আছে কোসেক মাইনাস কট, কোসেক মাইনাস কট, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেক মাইনাস 10 আসছি। তাহলে এটা সেক স্কোয়ার মাইনাস 1 এর সূত্র হলো 10, সরি সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায় 1, আমাদের এটা আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সূত্র হলো 1, এটা তাহলে 1 এর সাথে গুণ করলে আমাদের এটা হবে, এটাই রাইট হ্যান্ড সাইড। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো, ইনশাল্লাহ আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা ভালো থাকো, আশা ব্যক্ত করে আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।